কুয়াশার চাদর ছেড়ে বেরিয়ে আসা এই গ্রামটির নাম দোগাছিয়া। এর নামকরণের পিছনে একটা গল্প কথা আছে, একটু পরে আপনাদেরকে বলবো। প্রতিবেশী গ্রাম হাসিয়ার দিক দিয়ে গ্রামের শুরু জলকার আর ভাটা দিয়ে হয়। জায়গাটার নাম কচুর খাল। এই জায়গা দিয়ে আগে একটা রাস্তা ছিল। রাস্তার পোড়ামাটির ব্রিজটা এখনো দাঁড়িয়ে আছে। এটি এই গ্রামের সীমানায় অবস্থিত জলকার, যা এই গ্রামের অর্থনৈতিকভাবে উন্নয়নকে ধরে রাখতে সাহায্য করে। আগের রাস্তার বদলে এখন এই রাস্তাটা হয়েছে। বেলিয়াঘাটা বাজার থেকে একটু চায়ের চুমুক দিয়ে যাত্রা শুরু করতেই এই জায়গাটা প্রথমে আসে। ঘাস জমি ফিরেছে আবার আগের অবস্থায়। কিছুকাল যাবৎ এখানে ইটের ভাটা ছিল, তারই ধ্বংসস্তূপ এটা। শহর লাগোয়া গ্রামে আজকাল এমন মাটির বাড়ি খুবই কম দেখা যায়। দোগেছিয়ার নামটি মূলত দুটি বাংলা শব্দের সমন্বয়ে গঠিত একটি স্থান নাম। দো মানে দুই সংখ্যার একটি সংক্ষিপ্ত রূপ। গাছিয়া মানে গাছ শব্দ থেকে এসেছে, যার সাথে ইয়া প্রত্যয় যুক্ত হয়ে কোনো স্থান নাম বোঝাচ্ছে। দোগাছিয়া শব্দের আক্ষরিক অর্থ হল যেখানে দুটি গাছ আছে বা দুটি গাছের সমাহার। প্রাচীনকালে যানবাহনে চলাচল করার একটি অন্যতম মাধ্যম ছিল নৌকা। অনেক দূরের পথ পাড়ি দেওয়ার জন্য কোনো একটি ল্যান্ডমার্ক ব্যবহার করা হতো। তেমনি ল্যান্ডমার্ক ছিল এইখানে দুটি বড় বড় গাছ, যার পাশ দিয়ে বয়ে যাওয়া নৌকার যাত্রীরা ভালোভাবে বুঝতে পারত তাদের অবস্থান কোথায়। স্থানীয় লোকজনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখানে একটা বৃহৎ আকারের গাব গাছ ছিল, যা আজ আর নেই। তবে অন্য আরেকটি গাছ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেটা হলো এই বট গাছটি। তাই সেই গাছ দুটিকে কেন্দ্র করেই এলাকাটি পরিচিতি পায় এবং কালক্রমে নাম হয় দোগাছিয়া। গ্রাম মানে সরল জীবন, সবুজ প্রকৃতি আর সহজ সরল মানুষ, যেখানে কৃষিকাজ ও গ্রামীণ ঐতিহ্য মিলেমিশে একাকার। যদিও আধুনিকতার ছোঁয়ায় এর রূপ বদলাচ্ছে, তবুও প্রকৃতির কাছাকাছি থাকা, খোলামেলা পরিবেশ আর প্রতিবেশীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গ্রামের জীবনকে গড়ে তোলে অনন্য ও শান্ত আধার, যা শহুরে জীবনের কোলাহল থেকে একদম আলাদা। সব মিলিয়ে গ্রাম একদিকে যেমন প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ করে দেয়,
তেমনি সহজ সরল ও আন্তরিক সম্পর্ক মানুষের জীবনকে শান্তিময় করে তোলে। এটি হলো ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা ব্লকের একটি গ্রাম। এটির উপজেলা সদর দপ্তর বারাসাত থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। বারাসাত হল দোগেছিয়া গ্রামের জেলা সদর দপ্তর। 1909 সালের পরিসংখ্যান অনুসারে দেগঙ্গা 1 হল দোগেছিয়া গ্রামের গ্রাম পঞ্চায়েত। 2011 সালের আদমশুমারি অনুসারে দোগেছিয়ার অবস্থান কোড বা গ্রাম কোড হল 323331। এখানে একটা শান বাঁধানো পুকুর আছে, আর তার পাশে ঈদের নামাজ আদায় করার জায়গা। চারিদিকে ফুল গাছ দিয়ে ঘেরা এই পুকুরটি। ফুলে সাজানো এই পুকুরটি ইকোসিস্টেমের কতগুলো নিয়ম মেনে চলছে তা বিচার্য বিষয়। তবে দেখতে কিন্তু ভালোই লাগছে। পুকুর ছেড়ে একটু এগিয়ে যেতেই স্কুল আসে। স্কুলটির নাম দোগাছিয়া প্রাথমিক বিদ্যালয়। দেশ স্বাধীন হওয়ারও আগে তৈরি করা হয়েছে এই স্কুল। সাল 1942। এখানে আছে একটি মাদ্রাসা, নাম দোগাছিয়া ইসলামিয়া দারুস সালাম সিদ্দিকিয়া হেফজুল কোরআন মাদ্রাসা। এটি তৈরি করা হয় 1966 সালে। গ্রামটি 142.99 হেক্টর মোট ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত এবং এলাকা পিনকোড হল 743423। সমস্ত প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বারাসাত দোগেছিয়া গ্রামের সবচেয়ে কাছের শহর, যা প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। দোগেছিয়া তাজ স্পোর্টিং ক্লাবের পাশ দিয়ে এই রাস্তাটা টাকি রোডের সঙ্গে যুক্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়েছে। এখান থেকে একটু এগিয়ে যেতেই আসে বেলিয়াঘাটা বাজার। গ্রাম মানে সবুজের হাতছানি। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে বিদ্যাধরী নদী, যার দুই পাশে সবুজে মোড়া। এখানে ভেসে চলেছে নৌকারা। হঠাৎ করেই দেখা এক অবসরপ্রাপ্ত নৌকার সঙ্গে কিছুটা ভাব বিনিময় হয়েছে ওর সঙ্গে। নদীর তীরে অবস্থিত এই জেলেপাড়া, এখনো তাদেরকে মাছ ধরতে দেখা যায় নদীতে। তবে এখন অনেকেই তাদের জীবিকা পরিবর্তন করেছে। কেউ দোকানদার, কেউ সাইকেল রিপেয়ারার, বা কেউ রাজমিস্ত্রি, আবার কেউ কোনো এক অফিসে কর্মরত। দোগেছিয়া গ্রামের মোট জনসংখ্যা প্রায় 3,915 জন, যার মধ্যে প্রায় 2,028 জন পুরুষ এবং 1,887 জন মহিলা। লিঙ্গ অনুপাতে প্রতি 1,000 জন পুরুষে 930 জন মহিলা। এখানে একটা পুকুর আছে, তার উপরে তাল গাছের জলছবি, আর তারই পাশে আছে বাঁশবন।
গ্রামের সেই মেঠো পথ এখন কংক্রিটের ঢালাই রাস্তা হয়ে গিয়েছে। এখানে একই সাথে প্রচুর নারকেল গাছ আছে, যা এখানকার সৌন্দর্যকে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে একটা অনবদ্য পরিবেশ। এটি হরি মন্দির। স্থানীয় লোকদের সূত্রে জানা, এই মন্দিরের বয়স 100 বছরেরও বেশি। সৌভাগ্যক্রমে ভিতরে প্রবেশ করার সুযোগ পেয়েছি। বাংলার অর্থনীতির মূল উৎস কৃষি। এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। এখানে ধান, গম, আলু, পেঁয়াজ, টমেটো, সবজি, সর্ষে, তিল, পাট প্রভৃতি চাষ হয়। এখানে যেমন পেঁয়াজের চাষের পাশাপাশি আলু ও সর্ষে চাষ হয়েছে। এগুলো আলু চাষ হয়েছে। ইনি এখন আলুর ভাঁটি ঠিক করছেন। এই ভাঁটির মধ্যেই আলু তৈরি ও বড় হয়। নদীর স্রোতের অনুকূলে ঝাঁকে ঝাঁকে ভেসে যাচ্ছে কচুরিপানার দল। এটি একটি বড় আকারের নৌকা। সাধারণত খড় নিয়ে আসে বেলিয়াঘাটা বাজারে, অনেক দূর থেকে। আর পিছনে জুড়ে রাখা নৌকায় মাঝিরা রান্না ও স্নান সারে। নদীর কুলকুল শব্দ, পাখির কিচিরমিচির শুনতে শুনতে সবুজের মাঝে তাকিয়ে থাকলে মনের মধ্য দিয়ে একটা শীতল হাওয়া বয়ে যায়। এই গ্রামের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অন্যতম উৎস হচ্ছে ভাটা। এখানে বিবিএস এর মতো আরো বড় বড় দুটি ভাটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। এর ফলে জমির মালিকরা যেমন খাজনা পাচ্ছে না, তার সঙ্গে ব্যাহত হচ্ছে শ্রমজীবী মানুষের রোজগার। কত মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এই ভাটাকে কেন্দ্র করে। কিন্তু আসল কথা হলো, জায়গা কখনো ফাঁকা পড়ে থাকে না। এই ফাঁকা জায়গায় গ্রামের দামাল ছেলেরা পা বল নিয়ে খেলছে, তাদের সর্বোচ্চ প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছে।
আমি পৌঁছালাম একটি সক্রিয় ভাটায়। নাম KBM। এটের দায় যেখানে, শিক্ষা সেখানে বিলাসিতা মাত্র। তোমার নাম কি? আয়শা খাতুন। আয়শা খাতুন। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ো? বাহ, ভেরি গুড। কোন স্কুলে পড়ো এখানে? এখানে কোনো স্কুলে পড়িনি, বাড়ির স্কুলে। বাড়ির স্কুলে? তোমার বাড়ি কোথায়? বাড়ি শিমলা। সিমলা, শিমুলা। ওকে, ভেরি গুড। তুমি ভালো করে পড়াশোনা করছো তো? এইখানে কতদিন থাকবে তোমরা? এখানে 1 মাস 2 মাস 3 মাস করে। এখন 2-3 মাস সেখানে থাকবে, তাই তো? তারপরে বাড়িতে গিয়ে ওখানে স্কুলে পড়বে, তাই তো? ভেরি গুড, ভালো করে পড়াশোনা করবে কিন্তু। তুমি কি খেলছো? তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? বিরাট। তাই? বিরাটের পুরো নাম কি? বিরাটের পুরো নাম কি, মানে তোমার পুরো নাম কি? তাই? আমি তো প্রথমে বিরাট কোহলি ভেবে ফেলেছি। ওয়েলকাম টু ইয়েলো ল্যান্ড। এখানে দাঁড়িয়ে যত দূর আপনার দৃষ্টি যাবে, পুরোটাই হলুদ সর্ষে ফুলে মোড়া। প্রতি বছর শীতের সময় এমন দৃশ্য দেখা যায় এখানে। আমার ছেলে শেহজিন আমার অনুমতি নিয়ে ফুলের সঙ্গে খেলায় মেতেছে। দোগাছিয়া মণ্ডলপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছালাম। স্কুলের ছাত্রছাত্রীরা সবাই দাঁড়িয়ে আছে, নূতন বছরে প্রথম ক্লাস শুরু করবে তার অপেক্ষায়। Everybody look forward. Start national anthem. 1, 2, 3. এই স্কুলে আসতেই যেটা প্রথমে চোখে পড়ল তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। গার্বেজের খাঁচাটা দেখলেই বুঝতে অসুবিধা হয় না। এখানে স্কুলের প্রধান শিক্ষককেও দেখা যায় নোংরা পরিষ্কার করতে। কিন্তু খুব সৌভাগ্যের ব্যাপার, আনন্দের বিষয় যে আমাদের গ্রামের এটা একটা ঐতিহ্য তৈরি হয়েছে যে এখানের অভিভাবক অভিভাবিকা ভীষণভাবে স্কুলে সহায়তা করেন। সেই পরিবেশটা তৈরি হয়েছে। পুরুষ মানুষরা ব্যস্ত থাকায় তারা সময় দিতে পারেন না, সেই জন্য আমিও তাদের তেমন কিছু বলি না, জ্বালাতন করি না।
তো মায়েরা, বেশ কিছু মায়েরা, বিশেষ করে যারা শিক্ষিতা, আমরা খেয়াল রাখি আমাদের যে ফর্ম আছে তাতে 30টা পয়েন্ট আছে ফর্ম ফিল আপ করা, তাতে একেবারে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, লেখাপড়া, পুরো ডিটেলসটাই আমরা নিয়ে থাকি, যে কেমন পরিবারের বাচ্চা আছে, তাকে আমাদেরকে হ্যান্ডেল করতে সুবিধা হয়। তো তার মধ্যে যারা লেখাপড়া জানা অভিভাবিকা, তাদেরকেই আমরা আস্তে আস্তে স্কুলের সঙ্গে যুক্ত করি এবং তারাও খুব আনন্দের সঙ্গে এগিয়ে আসেন। এই ধারাটা বজায় থাকতে হবে। এবছরেও দেখছি একজন গ্রাজুয়েট মা, তার বাচ্চা ভর্তি হয়েছে, প্লাস 2-3 জন এইচএস পাস আছে, মাধ্যমিক পাস আছেন, 8-9 পাস আছে, লেখাপড়ায় সহযোগিতা করতে পারবেন। এই লেখাপড়ায় কীভাবে সহযোগিতা করবেন সেটাই মিটিংয়েই বলে দেওয়া হবে। कितना क्लास है? 6 सरदार, 6 क्लास और टीचर 3। बहुत नाइंसाफी है। যেখানে স্কুল টিচার কম থাকার অভিযোগ সবসময় লেগেই থাকে, সেখানে স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে কর্মী তো একটু বেশি চাহিদা হয়ে যায়। তাই গ্রামের মানুষের সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে এই স্কুলটি চালাতে সক্ষম হয়েছে। তারা জেনে গেছে যে সরকারি স্কুলে পড়াশুনো করাতে হলে তাদেরও স্কুলের পাশে দাঁড়াতে হবে। তাই নিজেরাই এগিয়ে এসেছে মনের মতো করে স্কুল গড়ার লক্ষ্যে। আজ পর্যন্ত আমার দেখা সেরা স্কুলের তালিকায় জায়গা করে নিয়েছে এই স্কুল। এটি পড়ে জানতে পারবেন যে আপনি এখন ঠিক কোথায় আছেন। চাই, আমি বড় হতে চাই, আমি লেখাপড়া শিখতে চাই, এটা আমরা বাচ্চাদেরকে মাঝে মাঝেই স্লোগান শোনাই। তাহলে এই বড় হতে গেলে, ভালো হতে গেলে লেখাপড়াও শিখতে হবে এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমাদের এসআই অফিসে আমাদের সার্কেলের 81টা স্কুল আছে। সেই 81টা স্কুলের মধ্যে আমাদের স্কুলের একটা ঐতিহ্য আছে। আমাদের যে আগে এসআই স্যার ছিলেন, 13 বছর উনি ছিলেন আমাদের সার্কেলে, তো উনি আমাদের স্কুলটাকে একদম আমাদের সার্কেলের 81টা স্কুলের মধ্যে 1 নাম্বার স্কুল বলে উনি ডিস্ট্রিক্টে প্রেজেন্ট করতেন। উনি অনেক জায়গায়, এটা তো আমরা ক্লেম করতে পারি না, উনি গিয়ে বলতেন যে আমি কিন্তু আপনাদের স্কুলটাকে ডিস্ট্রিক্টে সেরা স্কুল হিসাবে প্রেজেন্ট করি। প্রধান শিক্ষক নূতন বছরে নূতন ক্লাস শুরুতে ছাত্রছাত্রীদের কোলে তুলে নিয়ে ক্লাসে পৌঁছে দিচ্ছেন। শ্রেণী কক্ষের ভিতরে একটা অন্য জগৎ। অন্দর গাছ আছে, দেওয়ালে থাকে বা ঝুলন্ত অবস্থায় সাজানো। পাঠ্যপুস্তকের নানা বিষয়ের উপর চিত্র আঁকা আছে দেওয়ালে। স্কুল জীবনের অনুভূতিটা কিছুক্ষণের জন্য ফিরে এলো যেন। ধন্যবাদ জানাই প্রধান শিক্ষক মশাই ও অন্যান্যদের এত সুন্দর একটা দিনের সাক্ষী হতে দেওয়ার জন্য। এখন আমি পৌঁছালাম বেদিয়াঘাটা বাজারে। আজ এখানে হাট বসেছে। আশেপাশের 11টি গ্রামের লোক এই হাটে আসেন।
সপ্তাহে 2 দিন এই হাট বসে, সোমবার আর শুক্রবার। এখানে মাছ, মাংস, সবজি প্রভৃতি পাওয়া যায়। এখানে পাওয়া যায় রুই, কাতলা, মৃগেল, সিলভার, ভেটকি, ইলিশ, বাটা, পার্শে, চিংড়ি প্রভৃতি মাছ। সামুদ্রিক মাছও এখানে পাওয়া যায়। শীতকালে সবজির বাজার সেজে উঠেছে। এখানে আলু, পেঁয়াজ, পটল, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো প্রভৃতি পাওয়া যায়। এখানে ফলের সংগ্রহ অনেক বেশি। আপেল, কমলা, বেদানা, আঙ্গুর, স্ট্রবেরি সব রকমই পাওয়া যায়। আর ফলের দাম অনেকটাই কম থাকে। এই হাটের প্রায় অর্ধেক অংশ জুড়ে রয়েছে গরু হাট। উত্তর চব্বিশ পরগনা জেলার বড় বড় জনপ্রিয় হাটের মধ্যে এটি একটি। তার পাশেই আছে মসজিদ। হাটে আসা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ এখানে নামাজ পড়েন। এই গ্রামের অর্থনীতির মূল উৎস হলো এই হাট বা বেলিয়াঘাটা বাজার। যেখানে মানুষের ভিড় বেশি, সেখানে আবর্জনাও বেশি। তাই এটি পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই। প্রকৃতির মাঝে এইভাবে হারিয়ে যেতে ভালো লাগে। আর এই দোগেছিয়া গ্রাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এই সফরের সঙ্গী হতে পারেন আপনিও। আজ তাহলে যাই, আবার নিয়ে ফিরবো অন্য আরেকটি গ্রাম।